আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশের লাঠি একের বোঝা। একটা পাটখড়ি মরাত করে ভেঙে ফেলানো যায়। 10টা পাটখড়ি যখন একসাথে থাকে তখন ভাঙা যায় না সহজে। আর একসাথে থাকতে গেলে 10টা পাটখড়ি তাহলে সুতো দড়ি বা কেবল টাই দিয়ে প্যাঁচ দিয়ে টাইট দিয়ে রাখতে হবে। তাহলে এখানে পাট খড়িটা কি মুখ্য? অবশ্যই মুখ্য। বাট সেই মুখ্যর জন্য কি করা লাগছে? আমরা আটি বাঁধতেছি, আটি বাঁধার জন্য কিছু একটা লাগতেছে। তাহলে ওই জিনিসটা সে সুতো হোক, সুতলি হোক, সুতা হোক, কলা গাছের দড়ি হোক, যাই হোক, ওটাতে বানলে তখন সেটা শক্ত হচ্ছে। কলার গাছ কাইটে বেলা বানাই আমরা চড়ছি ছোটোবেলায় অষ্টাশি বন্যার সময়। তো বেলা বানাইছি না, তো বেলা বানাতে গেলে তো এরকম কিছু লাগে। আমাদের ব্যক্তি জীবনে কারোর সাথে কারোর দৃষ্টিভঙ্গি মিল নাই এবং আমরা রক্তে মাংসের মানুষ। লোভ, লালসা, আকাঙ্ক্ষা, চাহিদা থাকবেই। এটা সৃষ্টির রহস্য আল্লাহ দিয়েছেন, না এটা দোজক আর ব্যস্ত বানাতো না। বাট আমার আফসোস হয় কখনো কোনো দিন ওয়াজ মাহফিল বা জুম্মার নামাজের আগে যে বক্তব্য পেশ করেন খতিব সাহেব, একটা জিনিস, আজান, আজান মানে আহ্বান। আজানের তর্জমা তাফসির করিয়া আমাদের, আমি শুনি নাই কোনো হুজুর কখনো বলছে। যেমন প্রথম আজান কে দেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? তাহলে কেন তিনি দিলেন না? কাকে দেয়ালেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। কেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেয়ালেন? নিশ্চয়ই তখন তোর এই মাইক টাইকের যুগ ছিল না, টিলার উপরে যে দুইটা কারণে, উচ্চ স্বর এবং কণ্ঠস্বর। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখালেন আমাদের? প্রথম আজান আমাদের মুসলমান উম্মার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া হয়েছিলেন। তা আমাদের দেশের ইসলামিক স্কলার যারা আছেন, এই যে আমি একজনকে যে জাইতুনের তেল বলে ডাকি, আমার জুনিয়র যদি হয়ে যায় কি জানি, সবাই তার বক্তব্য শোনে। তুমি তো বাইরে, তুমি অনেক পড়ালেখা অনেক কিছু করছো, তো কিছু বেসিক জিনিস এভাবে কেন ব্যাখ্যা দাও না তুমি? না খালি এমন খালি ব্যাখ্যা দাও, খালি মেয়েরাই খালি শোনে। ডন্ট টিক ইট আদারওয়াইজ। তো নিজে নয়, অন্যকে যোগ্য মনে করা অথবা যোগ্য করে গড়ে তোলা। আমি সেই মহানবী ইসলামের ধর্মের থেকে আমি আসলাম বঙ্গবন্ধুর জায়গায়। বঙ্গবন্ধুর কাছ থেকে আমি শিখছি নিজে নয়, অন্যকে যোগ্য মনে করা অথবা যোগ্য করে গড়ে তোলা। এটা প্যাঁচ লেগে গেল। যোগ্য করে গড়ে তুলতে কিন্তু আগে নিজের যোগ্য হইতে হবে, তাহলে আরেকজনের যোগ্য করে গড়ে তোলা যায়। আরেকটা জিনিস, সেইটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের 200 বছর শাসন করছে। এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ইংল্যান্ডে আছে। তাহলে প্রথম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী যে এলিজাবেথ যে ইনভেস্ট করেন বা টাকা দিন, তাহলে এটা তো কোম্পানি, লিমিটেড কোম্পানি। সেটা যদি মেমোরেন্ডাম অফ আর্টিকেল থেকে থাকে হার্ড কপি আমার মতো সুজনের কাছে, তাহলে বাকশালেরও কি এরকম কোনো ডকুমেন্ট আছে? ছিল কোনো? জননেত্রী আমাদের শেখ হাসিনা নিজে প্রশ্ন করছিলেন বাকশাল নিয়ে কনফিউশনে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু রাগ করে তাকে উত্তর দিয়েছিলেন, যে কি উত্তর দিয়েছিলেন এখন আর বলবো না, কারণ বাকশাল কি আজীবনের জন্য করা হয়েছিল? তার টাইম পিরিয়ড কতদিন ছিল? কি কারণে করা হয়েছিল? কেন করা হয়েছিল? কোন পরিস্থিতি করা হয়েছিল? সেটা তো চালু করা হয়নি। আর বাকশাল প্রথম কে সাপোর্ট দিয়েছিলেন? সেটা হচ্ছে টুফিয়ালা, জিন্না টুফি। যে জিন্না টুফি প্রথম যখন বাকশালের কথা 32 নম্বরে বসে কি করলেন, জানাইলেন তারে, তার সাথেই তো থাকতেন গাদ্দার মুস্তাক। তাই সে তার মাথার টুপি খুলে
বঙ্গবন্ধুর পার কাছে রাখছিল জিন্না টুপি। আমার কাছে ডকুমেন্টস নাই, বাট একটা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী যে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, একটা নাটক করা হয়েছে, ওই নাটকের ভিতরে আছে, এবং ওই স্ক্রিপ্ট রাইটারকে আমি চার্জ করেছিলাম। তখন আমি বুঝছি যে না, উনি মিথ্যার উপর করেননি। এগুলো বাকশালে সাপোর্ট দেওয়া, মাথার জিন্না টুপি খুইলিয়া গাদ্দার বঙ্গবন্ধুর ফার কাছে রাখে। কিন্তু বঙ্গবন্ধু তাকে ওভারলুক কেন করতে পারে না? ওই যেন রক্তে মাংসের মানুষ, যেমন যেই আমাদের সুনাম বলবে আমরা খুশি হবই, কারণ আমরা রক্তে মাংসের মানুষ, আর শয়তান তো আছেই। কিন্তু 2009 সালে বঙ্গবন্ধু পরিবারের, নট শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের কোনো একজন সদস্য যদি বলে থাকেন যে আমি এটা কথা দিছি, বাট ফাইলটা তার সামনে টেবিল থেকে ফেলাই দেওয়া হয়েছিল, যে ফেলে দিয়েছিলেন সেই ব্যক্তির মুখ দিয়ে কেন 2024 সালে বেরোবে জাহাঙ্গীর 400 কোটিটার মালিক? তাহলে কারণটা কি 2009 থেকে 24-এর? আমরা শুধু দোষই খুঁজি, আর এই দোষ খুঁজতে গেলে সারা জীবন দোষী আমরা সবাই একটা পর একটা খুঁজতে থাকবো, কিন্তু কেউ কোনো দিন চেষ্টা করি না কারণটা খুঁজে সেই কারণটা কীভাবে নিবারণ করা যায়। বাস্কেটলেস ঝুড়ির অর্থ কী? মানে ওই যে আমার ওস্তাদ হেনরি কিসিঞ্জার, বাট তিনি আবার স্বীকারও করে গেছেন না, বাস্কেটলেস ঝুড়ি না, এটা কি আমাদের জন্য অ্যাচিভমেন্ট না? হেনরি কিসিঞ্জার কে? ওয়ার্ল্ডে 100 জন ডিপ্লোম্যাট বলেন, পলিটিশিয়ান বলেন, তার ভিতরে ওনার নাম আছে। তো কথায় কথা বাড়ে, কারণ তেল সবাই আমরা পছন্দ করি, পছন্দ করেও যে বললাম রক্তমাংসের মানুষ, আর এইভাবে আস্তে আস্তে আমরা হ্যাবিচুয়েট হয়ে যাই। বাট কোনো দিন আমি গত 10 বছরে টার্গেট নিয়ে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দিনের পর দিন তার সাথে হাঁটছি ছায়ার মতো। কীভাবে হাঁটছি? আমার কেউ দেখছে? উনি আমার দেখছে? আমি ওনারা দেখছি সরাসরি না। টেলিভিশনে যা দেখা যায় প্রতিদিনের প্রোগ্রাম, ওরে বাবা রে বাবা, আমি পারি নেই। কেন পারি নেই? কারণ তার সাথে আমার টাইমিং মিলতো না, আর 2 হচ্ছে টাইমিং যত কষ্ট করি হোক আমি মিলাইছি প্রতিটা, মানে তার অন্তত টেলিভিশনের ফুটেজে যতটুকু আসে মাসের পর মাস, বছরের পর বছর, বাট আমি পারিনি তার সাথে। তার টাইমিং, প্রোগ্রাম, স্পিরিট, তার বয়স কত আর আমার বয়স কত? আমার মাসে তিনি বড়, আমার মা আমার যার পেটে জন্মাইছে তার চেয়েও অনেক বড় উনি। জানি না কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে, ভালো আছে না খারাপ আছে কোথায় জানি না, কোনোদিন দেখা হবে কিনা জানি না, বাট